রস বলতে কিছু নেই, খালি মাংস। সেই স্বাদ, সেই স্বাদ। এখন আমার মনটা টমেটোটা দেখে তো আমার মন পাস্তাচ্ছে, আমি না লাগাইতে ভুল করছি। প্রথম দিন যখন বাজারে নিয়ে গেছি, তখন বাজারে নেওয়ার পরে মোটামুটি ভিড় জমে গেছে। এই টমেটো পাইলো কোথায়, কোথা থেকে আসলো। জানাই আমার হচ্ছে যে পঞ্চগড়বাসী এবং পঞ্চগড়ের যে চাষি আছে ইউনাইটেড সিড কোম্পানির মিরাক্কেল 2105 চাষ করেছেন। সেই সাথে আমরা হচ্ছে যে সরেজমিনে যে জিনিসটা দেখবো যে আসলে ইউনাইটেড সিড কোম্পানির মিরাক্কেল 2105 চাষ করে চাষির সফলতা কতটুকু এবং কিভাবে উনি লাভবান হলেন এবং এই জাতটার গুণাগুণ এবং এই জাতের বৈশিষ্ট্য কী, এই জাত চাষ করলে চাষিরা কেমন উপকৃত হবে সে বিষয়ে আমরা হচ্ছে যে সরাসরি কৃষকের কাছে শুনবো। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য যেটা আসলে এত লম্বা হওয়ার কারণে তার পানি ভিতরে আছে কিনা সেটাও একটু জানার চেষ্টা করব। তো আমি এই মুহূর্তে আপনাদের সামনে চলে যাব হচ্ছে যে ইউনাইটেড সিড কোম্পানির যে চাষি মিরাক্কেল 2105 চাষ করছেন, আমরা ওনার সরাসরি কিছু কথা শুনবো। ভাই আপনার নাম এবং আপনার পরিচয়টা দিয়ে শুরু করবো। আমার নাম আশরাফুল, এদিকে দেখেন, পঞ্চগড় বোদা থানা। আমার নাম আশরাফুল, এটা পঞ্চগড় বোদা থানা। আর এটা হলো আমাদের কালিয়াগঞ্জ ইউনিয়ন, গ্রাম বোতলডাঙ্গা। আমি আসলে এই মিরাকেল 2105 আবাদ করছি, খুব সুন্দর, এটা রেজাল্ট ভালো। আর এটা এত হার্ড, এটার ভিতরে কোনো পানি থাকে না। এটা যদি পাকার পরে যদি 2 মাসও থাকে তাও এটা মানে নরম হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুবই ভালো একটা বীজ। এই যে বীজটা আপনি কোথা থেকে পাইলেন এবং কিভাবে সংগ্রহ করলেন? এটা ইউনাইটেড কোম্পানির ডিলার মোতালেব মিয়া টুলিহাটে, আচ্ছা, ওনার কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। এই যে বীজটা প্রথমে যে এত দাম, আপনি মনে করছিলেন যে বাংলাদেশে মনে হয় যে এর থেকে বীজের দাম আর নাই, এত বীজের দাম হওয়ার পরেও যে আপনি এই বীজটা টাকা দিয়ে কিনলেন, কেনার পরে আর গুণাগুণটা কি? আসলে টাকা দিয়ে বীজ কিনলে কি ঠকছেন না, মানে আপনার লাভ হয়েছে? দামে বেশি হোক, এর মধ্যে যেমন বর্তমান বাজারে টমেটো চলতেছে 60 টাকা কেজি, যেটা আর কি বাইরের মাল। আচ্ছা, আর এটা আমি বিক্রি করতেছি 25 টাকা কেজি পাইকারি। মানে 60 টাকা কেজি আর কোথায় আপনার 25 টাকা 25 কেজি? টাকা কেজি। আচ্ছা, এটা কি কারণে বিক্রি হচ্ছে? এটার কারণ হলো এটা অনেক বড় টমেটোটা, এমন 4 টাকা কেজি হয়। একটা টমেটো প্রায় 250 গ্রাম করে। আচ্ছা, এটা আসলে আমি কালকে তুলছি, এটা একটু ছোট, এর সাথে আকারে আরো বড় হয়। ভিতরে পানি না, ভিতরে কোনো পানি নাই। পানি নেই? না, ভিতরে পানি নেই। পানি না থাকার কারণটা কি? মানে পানি না থাকলেও মানে লাভটা কি? এই লাভটা হলো যে এটা টমেটোটা অনেকদিন লাস্টিং হয়। পানি না পাকার থাকলে পরেও পানি না থাকলে এটা হলো পাকার পরে দেখা যায় যে 2 মাস ওই টমেটোর কিছু হবে না, এত হার্ড তাই পাকার পরেও। আচ্ছা, সেক্ষেত্রে কি মানে চাষ করা যায়? হ্যাঁ, অবশ্যই চাষ করা যায়। খাইতেও ফলন ভালো। কি রকম? খাইতেও ভালো। ফলন কি রকম? ফলন মোটামুটি একটা গাছে 7 থেকে 8 কেজি করে ফল। যেমন এটাই দেখতে পাচ্ছেন, এটাই তো মনে করেন যে একটু এখানে দেখান তো 5 ভাই, কেজি 7-8 কেজি ফল হবে এখানেই। এখানে? হ্যাঁ, আর 2 এই তুলা পর্যন্ত দিছি আমি। কতবার হারভেস্ট করলেন এখানে? ভালো মোটামুটি মানে কয় সিরা দিছেন আপনি? এটা 3 সিরা দিছি। 3 সিরা দেওয়ার পরও আপনারা এত হ্যাঁ, ফল আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে মানে আর কতবার ছিঁড়তে পারবেন? আরো নিম্নে 4-5 বার সিরা দেবে এটা। ছিঁড়া যাবে? হুম। আচ্ছা, এখন এই যে টমেটোটা আপনারা যে চাষ করলেন বা আপনার আশেপাশে যে চাষিরা যায়, রাস্তা দিয়ে যায়, তারা এইটা মানে এই টমেটো চাষ করার প্রতি আগ্রহ কিরকম? মোটামুটি আগ্রহ। টুনিহাটে যেমন আমি প্রথমে দিলাম ওই দিন, দেওয়ার পরে দোকানে দেওয়ার পরে ভিড় জমে গেছে। মানে আসলে এটা কি জাত? এটা কি জাত? সবাই একই কথা বলতেছে, এটা কি জাত? আচ্ছা, তাতে আপনি হচ্ছে যে তাদেরকে কি না, বলছেন? মোটামুটি সবারই আগ্রহ। আমি বলছি যে না, 2105 এটা খুবই ভালো একটা বীজ, ইউনাইটেড কোম্পানির বীজ। আমরা পঞ্চগড়ে কিন্তু ব্যাপক টমেটো চাষ হয়। হ্যাঁ। এবং এখানে অনেকেই টক বলে বা অনেকে মিষ্টি বলে বা অনেকে সাইজ কিন্তু আপনার জলপাইকার, সেই জাতের তুলনায় কিন্তু এটা একটা ব্যতিক্রম জাত, মানে এটা একটা সবারই ক্ষেত্রে মনে হয় এটা একটা অজানা জাত। অজানা জাত। হ্যাঁ, অজানা জাত। তাতে আবার হচ্ছে যে এই বাজারটা কারণেই- অনেক বেশি, চাহিদাটা অনেক হ্যাঁ, বেশি। চাহিদা অনেক কোথায় বেশি। 60 টাকা কেজি আর কোথায় আপনার হচ্ছে 25 টাকা 25 কেজি। টাকা কেজি। তার মানে আপনার কেজিতে প্রায় হ্যাঁ, 15 টাকা মনে হয় বেশি হচ্ছে। হ্যাঁ, ওরা এটা আবার ওরা বেচতেছে 35-40 টাকা খুচরা বিক্রি এটা। তাই? আর আমার হলো পাইকারি। মিষ্টি কিরকম? না, আছে মোটামুটি ভালো। তাই? হ্যাঁ, খুব বেশিও না, খুব কমও না, কিন্তু এটাই স্বাভাবিক আর কি। সালাতের জন্য খুবই ভালো। তাই? হ্যাঁ। সিড কোম্পানির ডিলার মোহাম্মদ মোতালেব ভাই, উনি যে বীজটা বিক্রি করছে, ওনার মন্তব্যটা আমরা একটু জানতে চাই। ভাই আপনার মন্তব্যটা আগে একটু বলবেন। এই বীজটা তো আমি আনছিলাম আমি নিজে লাগানোর জন্য। আচ্ছা, তারপরে প্যাকেট 5টা আমি বাইর করার পরে এই আশরাফুল ভাই দেখলো, দেখার পরে প্যাকেট 5টাও লাগে। তো লাগেই বললো যে তখন আপনি আবার আনে নিয়ে এই প্যাকেট 5টা আমাকে দেন। আচ্ছা, জোর করে প্যাকেট 5টা নিয়ে নিল, আমি দিয়ে দিলাম। পরে আর আমার আনাও হয়নি আর আমার লাগানোও হয়নি। এখন যে আপনি লাগান নাই, ভাই যে লাগাইলো, এখন আপনার মনটা কি? এখন আমার মনটা টমেটোটা দেখে তো আমার মন পাস্তাচ্ছে, আমি না লাগাইতে ভুল করছি। আচ্ছা,
সেক্ষেত্রে সামনে যারা টমেটো চাষ করবে বা আপনার আশেপাশে এখানে যারা টমেটোর জন্য অধীর আগ্রহ, তাদের ক্ষেত্রে আপনার এই টমেটোটা হাতে তুলে দিলে কিরকম মানে এটা চাষিরা লাভবান এটা হবে? খুবই ভালো একটা জাত। এটা প্রত্যেকটা কৃষকের হাতে তুলে দিলে খুব একটা চাষিরা লাভবান হবে এবং উপকৃত হবে। আচ্ছা, টমেটোর কোন জিনিসটা মানুষ বেশি পছন্দ করে, যে কোন জিনিসটা আপনার মানুষ টমেটোকে খেয়াল করে যে আসলে এই জিনিসটার কারণে এই টমেটোর জাতটা টমেটোটার একদিকে খেয়াল করে লম্বা জাত, দ্বিতীয় দিকে ভিতরে আপনার হাট নাকি আপনার রসালো থাকে নাকি, আচ্ছা এটাতে রসালো কোনো থাকে না, পরিপূর্ণ ভিতর পর্যন্ত মাংস, বীজ কম এবং রস থাকে না, সেই জন্য এই দিকে টমেটোটার দিকে চাহিদা বেশি চাষ। তার মানে চাষিদের। আমি যেটা হচ্ছে যে এতদিন থেকে জানিয়ে আসতেছি যে আসলে ভিতরে মানে যেটা ফোফা থাকবে বা রস বেশি থাকবে, এই টমেটোটা ঘরে বেশি দিন রাখা বেশি যাবে দিন না। থাকবে না, এই আমাদের বেশি চাষিরা তো যখন আমরা বীজ বা ফসল হারভেস্ট করি তখন তো বাজার অনেক কম থাকে, কম থাকে। কম থাকার কারণে ওই সময় যদি আমি ফলটার সাথে বিক্রি করি দিয়ে লাভ হয় না। এটা যদি আমি 1 মাস 15 দিন 2 মাস ঘরে রাখার পরে বিক্রি করি তাহলে আমার দাম বেশি পাওয়া যাচ্ছে, লাভও বেশি হচ্ছে। লাভ বেশি আছে। সেই ক্ষেত্রে ঘরে রাখার জন্য যে টমেটোর ভিতরে পানি থাকবে না সেই টমেটোই আমাকে চাষ করতে চাষ হবে। করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই জাতটা করা যাবে। হ্যাঁ, যাবে। আচ্ছা প্রথম দিন যখন বাজারে নিয়ে গেছি তখন বাজারে নেওয়ার পরে মোটামুটি ভিড় জমে গেছে, এই টমেটো পাইলো কোথায়, কোথা থেকে আসলো। তখন আমি গেলাম এখানে, যাই দেখি যে ভিড় অনেক। আমি বলতেছি আমি করছি, কিন্তু অনেকে বিশ্বাস করতেছে না এটা কিভাবে সম্ভব এত বড় বড় টমেটো, কারণ আগে তো কৃষক কখনো দেখেনি। তখন বললাম যে এটা হলো 2105, আর যদি এই বীজ নেন তাহলে মোতালাবের সাথে যোগাযোগ করেন। তখন বলার পরে অনেকে অবশ্যই গেছে, ওনার কাছে জিজ্ঞাসাবাদ করছে। এটা আসলে প্রথম করছি আমি। এই যে এটা এটা বীজ- পাকা টমেটো, হ্যাঁ, এটা ম্যাজিক 2105 টাকা, এটা কেমন আপনার পাকাটা যে পাকাটা এটা খুবই হাত। হাত। এটা কিন্তু একটা আছে যেমন যে অন্যান্য টমেটো গুলা যে এইভাবে চাপ দিলে নরম হয়ে যায় না, আচ্ছা, এটা কিন্তু তা না। নরম হয় না? না না না, এটা এটা 2 মাস এই থাকলেও এটা গুণাগুণটা গাছ কি? পাকা, কিন্তু এটা গাছ এটা গাছ পাকা। এটা যদি যেমন ঢাকা না, এটা যদি চিটাগাঙ্গ যায় তারপর এটা কিছু হবে না। স্পট হবে না? না না, এটা স্পট হবে না, কোনো সম্ভাবনা নেই, এটা খুব হার্ড। ম্যাজিক 2105, ম্যাজিক 2105, সেই Magic মিষ্টি, 2105 মিষ্টি কেমন? সেই মিষ্টি, টাইট কেমন? টাইট, হেভি টাইট, পানি কম, আবালের মতো লাগে। আপেলের মতো? হ্যাঁ, খান তো দেখি। এইটা দেন, এইটা খান আপনি, এইটা কামড় দেন। এটা কামড় দেন। হ্যাঁ, কামড় দেন। দেখেন ভিতরে কোনো মাংস, খালি দেখেন ভিতরে খালি মাংস। ভিতরে কিচ্ছু নেই, রস বলতে মাংস। কিছু নেই, খালি মাংস। মিষ্টি সেই স্বাদ, সেই স্বাদ।